সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্যাটারি চালিত অটোরিকশা কারো কারো মতে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং অত্যন্ত দ্রুতগামী একটি যান, আবার কারো কারো দৃষ্টিতে এটি একটু মৃত্যু ফাঁদ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই তো কিছু কিছু মানুষ চান যে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে চিরতরে উঠে যাক কিংবা বন্ধ হয়ে যাক এই ব্যাটারি চালিত অটোরিকশা। আবার কেউ কেউ চান যে না, এই পেশায় যারা আছেন এই সব মানুষরাও আমাদের সমাজের অংশ, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উন্নত জীবনে আনার জন্য এই পরিবহনটির দরকার আছে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে বের হয়েছি ঢাকার রাজপথ এবং বন্দরনগরী চট্টগ্রামে। চলুন আমার সাথে। ঢাকা শহর যদি আপনি পাখির চোখে দেখেন, দেখবেন পিঁপড়ের মতো কিলবিল করছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকা শহরের রাস্তায় এক চলমান আতঙ্কের নাম এই ব্যাটারি চালিত অটোরিকশা। এই রিকশাগুলো একসময় থানা পর্যায়ে ছোট নগর বন্দরে চলত, পরবর্তীতে ঢাকার কিছু অলিতে গলিতে চললেও এখন দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা শহরের সকল রাস্তায়। অনেকে মনে করেন স্বল্প দূরত্ব, সাশ্রয়ী, দ্রুত যান, এই অটো চললে চলুক। আমরাও তাই মনে করি, চলুক। কিন্তু লক্ষ্য করুন তো, এদেরকে কি কোনো নিয়মে আনা সম্ভব? ট্রাফিক ভাইয়েরা প্রাণপণ চেষ্টা করেও তাদের কোনো কথা শোনাতে পারে না, কোনো সিগন্যাল তাদের আটকাতে পারে না। যা খুশি তাই, যেদিকে খুশি সেদিক তারা যেন ছুটছে আর ছুটছে। গত 5ই আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তনের পর এদের দৌরত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। যে শহরে 2024 সালে অটোরিকশার পরিমাণ ছিল 4.5 লাখ, সেটি 2025 সালে হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে 17 লাখে। একবার ভাবুন তো, এই 17 লাখ অটোরিকশা যে জায়গা দখল করে আছে, তাতে এই শহরে অন্য পরিবহন চলার রাস্তা কোথায়? এই অল্প দিনেই তাদের হয়েছে নেতা, কর্মী, সংগঠন। এখানেই শেষ না, কিছুদিন আগে এরা অন্তর্বর্তীকালীন সরকারের পতনের ডাকও দিয়েছে। হাজার হাজার অটোরিকশা নিয়ে মিছিল করেছে শাহবাগে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী যদিও সেখানে রয়েছে রাজনৈতিক অপতৎপরতা, প্রতিহিংসা ও ভিন্ন খায়েশ, আজ আমরা সে প্রসঙ্গে যাব না। নিয়ম, পারমিশন, আইন কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এই অটোরিকশার দৌরাত্ম্য। বরং তাদের আইনের কথা বললে শুনতে হয় উল্টো যুক্তি। বাংলাদেশে তো সবকিছু অবৈধ, পলিথিন অবৈধ, ঠিক আছে, গাঁজা অবৈধ, মদ অবৈধ, ইয়াবা অবৈধ। ওইগুলা করলে মানুষের ক্ষতি হয়। ওইগুলা যদি বন্ধ না করেন তাহলে ওটু বন্ধ করার পিছনে আপনারা এত লাগে আছেন কেন? ওগুলো অবৈধ, অবৈধ সবই চলছে, সবই চলছে, বাংলাদেশে সবই চলে। ছোটবেলা থেকে শুনতেছি যে অবৈধ, পলিথিন অবৈধ, অথচ পলিথিন দিয়া রোডঘাট সব ময়লা করে ফেলায়। এগুলার কোনো অন্যায় নাই। আর আমরা অটো চালাইতেছি, জীবিকা নির্বাহন করতেছি, এই অটো চালায়, এটা অন্যায়। আপনি মনে করেন যে এটা চালানো যৌক্তিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আমাদেরকে চালাতে না দেয় তাহলে আমাদেরকে নতুন করে কোনো কর্মসংস্থান খুলে দেখ, আমরা সেখানে নিয়ে কর্ম করব। আগে কি করতেন? আগে আমরা গার্মেন্টসে চাকরি করছি 5 বছর ধরে। এখন গার্মেন্টসে চাকরি করেন না কেন? গার্মেন্টস তো নাই ঢাকা সিটিতে। এখন অটো চালাচ্ছেন? হ্যাঁ। 5 বছর ধরে না তো, অটো তো ঢাকা শহরে চলতেছে 4-5 মাসও। অটো ঢাকা সিটিতে চলতেছে আজকে 11 বছর যাবত। মেইন রোডে হালকা পাতলা, রাত্রে বেলা মেইন রোডেই চলছে। হালকা পাতলা কথা বলে নেই, মেইন রোডে এভাবে কোনোদিন ঢাকাতে অটো চলতে দেখা যায় না, ইদানিং দেখা যায়। লকডাউনের সময় চলছে অনেক। লকডাউনের কথা বাদ দেন, স্বাভাবিক সময়ের কথা বলেন। আপনি মনে করেন এটা অবৈধ না? হ্যাঁ, আমি মনে করি যে এটা অবৈধ না, এটা আমাদের কর্মক্ষেত্র। আচ্ছা, সরকার যদি আইন করে যে কেউ কোনোভাবে চলতে পারবে না, আপনি তারপরও সেটা শুনবেন? যদি আইন করে যে তোমরা এইভাবে রং সাইডে যাইতে পারবা না, ঠিক আছে, ইউটার্ন ট্রাফিক আইন মেনে। সরকার তো নিয়ম করেছে যে মেইন রোডে চলতে পারবা না, সেটা আপনারা মানবেন না? আমরা মেইন রোডে না গিয়া তো উপায় নাই। আমরা ধরেন যে এখান থেকে টিপ নিলাম,
ঠিক আছে, এই রোডে টিপ নিলাম, এখন যাবে রাজস্বপুর, ঠিক আছে, আমাদের তো এগুলোতে যাইতে হবে, আমরা কোথা দিয়ে যাব? এগুলো তো সবই মেন রোড। এই অটোরিকশা আলাদের এটা বিহিত করুক, তার কারণ এরা তো টোকা ছাড়া মতন বেশি বেড়াচ্ছে, এদের কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। তাই বলতে চাচ্ছি যে সমাজে যাতে যানজট না লাগে, নিয়ম শৃঙ্খলা ভদ্রভাবে এটা সিস্টেম করে আমাদের গাড়ি চালানোর এটা যোগাযোগ করে দেখ। আমরা পারমিশন চাই, রোড পারমিশন, আমরা বৈধভাবে গাড়ি চালাতে চাই, যাতে সরকারের কিছু ভ্যাট দিতে পারি, আমাদের কাছ থেকে সরকার লক্ষ লক্ষ টাকা আয় করুক, তাতে সরকারের লাভ হবে আর আমরাও লাভ হবো, যে আমরা মান সম্মানের সহিত চলতে পারবো, আমাদের ড্রাইভারের লাইসেন্স আছে, আমাদের গাড়ির লাইসেন্স আছে। এইভাবে আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করছি। Vision, vision, vision fridge. আপনি কতদিন ধরে অটোরিকশা চালান ঢাকাতে? মাছ ছয়েক। আচ্ছা, এখানে তো এই অনেক দুর্ঘটনা ঘটে, আপনার কোনো দুর্ঘটনা ঘটেছে এখন? না, আমার এখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই। না, এটা দিয়ে যা ইনকাম হয় এটা দিয়ে আপনার চলে? আমার এটা ইনকাম দিয়ে যা চলে চলে। অনেকে মনে করছে যে এটা অনেক দুর্ঘটনা ঘটে, ফলে ঢাকা শহর অন্য অন্য শহরেও এটা বন্ধ হওয়া উচিত। আপনি কি মনে করেন? এটা বন্ধ হইলে যানজটে কেবল রাস্তাঘাটে যানজট যার বাজে, এই যানজট কারণে অটো রিক্সা চললেও যানজট একটু কমে, তখন পাও রিক্সা চলবো, তখন রাস্তায় জাম হয়ে যাবো। হ্যাঁ, এটাতে দূরত্ব চলে, তাড়াতাড়ি যায়, এবার কাজের টাইমে পৌঁছে যায়। দর্শক, এদের যুক্তি আর কথার কোনো শেষ নেই। তারা কথাই শুনবে না, আবার আইন মানতেও রাজি। সালিশ মানি তাল গাছ আমার, এই যুক্তিতে তারা চলে। আপনাদেরকে একটা হিসাব মিলিয়ে দিই। এক জরিপ ও পঙ্গু হাসপাতালের তথ্য মতে প্রতিদিন যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে তার শতকরা 66% ঘটে অটোরিকশা কিংবা অটোরিকশার সাথে অন্য পরিবহনের সংঘর্ষে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী গত ঈদের 15 দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 340টি, আর দুর্ঘটনায় মারা গেছে 352 জন, আহত হয়েছে 835 জন। সবচেয়ে বেশি নিহত হয়েছে ব্যাটারি চালিত অটোর সাথে অন্য পরিবহনের সংঘর্ষে। দর্শক, আর একটা ব্যাপার চিন্তা করুন, এই সব ব্যাটারি চালিত অটোরিকশাগুলোতে প্রতিদিন চার্জ দিতে হয় এবং প্রায় সবগুলো কিংবা অধিকাংশই অবৈধ সংযোগের মাধ্যমে। ভাই, আমাদের প্রাইভেট চালাইতে অটোর জন্য অনেক অসুবিধা হয়। কি ধরনের অসুবিধা হয়? অসুবিধা ধরেন, আমরা বিআইটি থেকে লাইসেন্স প্রাপ্ত গাড়ি চালক, বিআইটিতে ট্রেনিং দিছি। মেন রাস্তা হাইওয়ে ধরেন সরকারে মেন রাস্তা দিছে প্রাইভেট বা বাস ট্রাক চালানোর জন্য, এই মেন রাস্তাতে অটো চলে। এই অটোর হরেন দিলেও শুনতে আসে না, ডাইনে বামে কোনো ইন্ডিকেটার নাই, কোনো নাই, হঠাৎ করে আমাদের সামনে দেওয়া পড়ে। আমার গাড়িতে অনেকগুলো দাগ পড়ছে, অটো স্কেচ। এখন আমি প্রাইভেট চালাই, 1 লাখ টাকার গাড়ি চালাই, আমার মালিক আছে, আমি একটা কোম্পানিতে জব করি। এখন এই অটো আলা যে ব্যক্তি লাগাইছে, ওনারা তো ধরে আমি মারতে পারি না বা ক্ষতিপূরণ নিতে পারি না। উনি সারাদিন গাড়ি চালা ঠিক আছে, অটোর জন্য মেন রাস্তা ছাড়া ফুটপাত বা কোনো চিপা চাপা বেস্ট, কিন্তু অটো মেন রোড দিয়ে চলতেছে, এটার জন্য খুবই ভাই আমাদের লাগতেছে। আমাদের প্রাইভেটের যারা চালক তারা অটোর জন্য শান্তি পাইতেছে না। যেই কোনো বাংলাদেশ যেই কোনো প্রান্তে, গুলশানে বলবেন, বসুন্ধরা বলবেন, বারিধারা ডিউসেস, তারপরে মহাখালী, সংসদ ভবন, ঢাকা ইউনিভার্সিটি, এই লোকেশনগুলোতে মানে যেখানে পাবলিক বেশি, এখানে অটো বন্ধ করলেই সবচেয়ে বেটার হয়। আপনারা কি কোন রোডে চালান? আমরা মেন রোডে খুব কমই আসি বর্তমান, চিপাই চাপাই বেশি চালাই। আমরা তো দেখলাম মেন রোডেই চলতেছে অটো। সবাই তো আর সমান না ভাই, সবাই তো এটা বোঝে না, বুঝছেন? গাড়ি ধরে বইতে হয়, মেন রোডে চিপাই দিয়ে আমরা বেশি। আপনি একজন অটো চালক, আপনি কি মনে করেন যে এই গাড়িটা একদম মেইন রাস্তায় অন্যান্য গাড়ির সাথে চলা উচিত? না না, এটা ঠিক না, এটা উচিত না। তো আপনারা তো সেটা মানেন না, এটা কেন মানেন? এটা মানি না, আসলে আমাদের নিজেদের ব্যক্তিগত সমস্যা। কেমন, আমাদের তো সবাই তো সমান না, এটা সবাই মানতে হবে, ঠিক আছে? আমরা তো সবাই মানি না। এটা তো মেইন রোড, মেইন রোডে তো অটো চলা নিষেধ। জি, আপনি ঢুকছেন কেন? আমি এই যে সামনে দিয়ে বামে ঢুকে যাব। সেটা কি যেতে পারেন? মেইন রোড তো পুরাটাই নিষেধ, সামনে গিয়ে বামে কি নিষেধ নাই? নিষেধ তো আছে অবশ্যই। নিষেধ থাকলে মানেন না কেন? দেশের আইন মানেন না? আইন অবশ্যই মানি। মানলে তাহলে মেইন রোডে আসছেন কেন? আচ্ছা, ভুল হয়েছে, আর আসবো না। গার্মেন্টসগুলো যে বন্ধ ছিল, গার্মেন্টসের অনেক কর্মী আছে যে রিক্সা চালাচ্ছে, আর অনেক ঢাকা শহরে অনেক রিক্সা চালক আছে যে স্টুডেন্ট আছে, তারা চাকরি করে নাই, তাদের একটা চাকরি দেখ ডাক্তার ইউনূস। আপনারা যে এখন নিউজ করতে আইছেন যে অটো বন্ধ করে দেবে, অটো যে বন্ধ করে দেবে, ঢাকা শহরে মনে করেন যে 1 কোটির বেশি মনে করেন যে অটো আছে, এই অটোগুলো বন্ধ করে দিলে তারা যাবে কোথায়?
1 কোটি মানুষ আছে, এই মানুষের কর্ম আগতে দেওয়া লাগবে, একটা কাজ তো দেওয়া লাগবে, তারপর তো অটোগুলো বন্ধ করবে। তারপর বন্ধ করুক, তারপর আমরা মনে করেন যে নিজস্ব একটা কাজ দিলে আমরা সেই কাজ করব। সবাই তো দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, সবাই বানাইছে, সবাই এখন চলে এইভাবেই। কতদিন ধরে চালাচ্ছে? আমি এই অটো চালাচ্ছি আজ 16 দিন। এর আগে পাওয়ার রিক্সা চালাইছি। এখন পাওয়ার রিক্সায় লোক ওঠে না, ডাকলে ওঠে না। ওই কয় যে মামা দেরি হবে না, আপনার কষ্ট হবে না, ওঠে না, এই জন্য বাধ্য অটো নিয়েছি। এটা লাভও বেশি। লাভ ওই সমানই, ওইটা ধরেন একটু কষ্ট বেশি, একটু কষ্ট কম হয়। এই লাভ ওই সমানই। ওই খাওয়া দাওয়া আগে 700-800 জমা রাখছি, এখনও তাই রাখি। দর্শক, তাদের এই কথাগুলো মানবিকভাবে আমরাও চিন্তা করে দেখেছি। তারাও মানুষ, এ সমাজের তারাও বাসিন্দা। কিন্তু আপনি যদি তাদের কর্মকাণ্ড নিজ চোখে দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। দর্শক, এই রিপোর্ট তৈরি করার সময় আমরা জানতে পারি বন্দরনগরী চট্টগ্রামেও ঠিক একই অবস্থা। সেখানেও নগরবাসী অতিষ্ঠ এই ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে। শহরের এতটুকু জায়গা নেই যেখানে অটো নেই। লাখ দিলে মাত্র মাছ ফেলা ওড়ে আর ওই বাহিনী 10-12 আন্ডা পরিবারটা কোথায় মার্কেটে তো শুক্র আসছে বুঝছে ইনারা অর্ডার লিস্টে চালায়, অর্ডার লিস্টে আন্ডা পরিবারটা ইনার লিস্টে চালায়, অর্ডার লিস্টে চালায়। ইনার কোনো কিছু কইবে 10-12 জন ওয়ারে চলে আইব। কি রে তোরা ডাক দিলাম বালার লাই, তুই আবার 10-12 জন ওয়ারে আইনা মারামারি ধরাধরি পাশাপাশি করে। এই মায়ের গরু বৈশালে বাজার ডাক দিলাম, মাই পারা গোড়া মারি দিয়ে দুম করে, তো মাই ভাই বিয়াতে দিয়ে দুম করে মাই ভাই পারা মারি বেলা উঠি চলা। মানুষ কোনো কিছু না করো। নতুন ড্রাইভার হইলে আর কি একটু বেশি সমস্যা হয়। এরা তো দেখে না, সাইডে দেখে না, সামনে দেখে না, এমনি সোজাসুজি গাড়ি ঘুরে ফেলা, এই জন্য মানুষের সমস্যা হয়। একটু নিয়ন্ত্রণে চললে সমস্যা হয় না, যদি আউট রোডে চলে। মেইন রোডে তো এরা সবসময় মেইন রোডে আসি বড় গাড়িগুলোকে ডিস্টার্ব করে। ওই জন্য অটোরিক্সা আমার মনে হচ্ছে যে মেইন রোডে না চলাই ভালো, কারণ এটার নিয়ন্ত্রণ কম। এরা অতি দ্রুত চালায়, দ্রুত যাওয়ার কারণে মানুষের ব্যাঘাত করে। আর ওরা সামনে পিছিয়ে দেখে না, হুট করে গাড়িটারে ঘুরে গেলে তারপরে মানুষের সমস্যা করে, মানুষের গায়ে বাজায় দেয়, মানুষের সাথে খারাপ আচরণ করে। আমার চোখের সামনে এই যে মৌলিশা পুকুর পার, ওখানে আমি রানিং করে যাইতেছি, একটা সিএনজি রানিং করে, ফুল রানিং। সিএনজি তো মনে করেন মেট্রো সিএনজি এমনি রানিং থাকে। ও কি করছে, বরিশাল বাজার থেকে বের হয়ে ডাইরেক্ট ওই সিএনজি সামনে দিয়ে ঘুরাইতে যায়। ওই গাড়িতে ছিল বাচ্চার বাপ ছিল, ডাইরেক্ট অটো উল্টে বাচ্চা অটো ওই বাচ্চার ফেরত তলে পড়ছে। বাচ্চার মানে অনেক ক্ষতি হয়েছে আর কি। আমার চোখের সামনে আমি গাড়ি নিয়ে যাইতেছি ওই টাইমে। হ্যাঁ, সব মানে কোনো জায়গায় কোনোটা ইউটার্ন করে যে কোনো সাইড না, এই গাড়িটার সামনে দিয়ে, এই গাড়িটা রানিং গাড়ি, এটা সামনে দিয়ে ইউটার্ন করে দিব। আমাদের মনে হয় একেবারে অটো রিক্সা বন্ধ করে দিলে বাংলাদেশে অনেক বিদ্যুৎ বেঁচে যাবে। কারণ বাংলাদেশে যত অটো রিক্সা আছে আমার মনে হয় অর্ধেকের মধ্যে 50% মধ্যে মনে করেন ওই বিদ্যুতের তারা ওই মিটারে কাজ ঢোকায়, ওরা অবৈধ লাইন নিয়ে আর কি মিটার চার্জ দেয়। আর 4টা ব্যাটারি চার্জ নাই, তাহলে কতটা বিদ্যুৎ ওখানে চলে যায়। এগুলো আমাদের সাধারণ জনগণের উপর দিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি অটো রিক্সা একেবারে বন্ধ করে দিলে ভালো। এই অটোর অতিরিক্ত বাড়াবাড়ির বিরুদ্ধে অ্যাকশন চলছে সিএমপি। ডাম্পিং করা হয়েছে বিপুল পরিমাণ অটোরিকশা। চট্টগ্রামের এই চলমান অভিযান নিয়ে বেশ আশাবাদী সিএমপির পুলিশ কমিশনার। অটো রিক্সা যারা যেগুলি রয়েছে এদের কোনো রেজিস্ট্রেশন নাই, এবং অটো রিক্সা যারা চালায় এই ড্রাইভারদের তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, এবং এদের অধিকাংশ অল্প শিক্ষিত। তাছাড়া এমনি এদের শিশু রয়েছে, পঙ্গু রয়েছে, যারা ঠিকভাবে গাড়িটা চালাতে পারতেছে না। আরেকটা জিনিস যে বিষয়টা হলো কি, এরা বিভিন্ন জায়গায় মূল রাস্তায় যখন আসে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট শিকার হচ্ছে। তো আপনারা জানেনই চট্টগ্রামে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট একটা বাচ্চা মারা গেছে। তো এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে, যার কারণে তারা ড্রাইভিং, যেহেতু তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের রেজিস্ট্রেশন নাই, মেন রোডে তাদের চালানোর কোনো অধিকার নেই। এটা আইনগতভাবে সম্পূর্ণরূপে অবৈধ। এই গাড়িগুলো কারা চালাচ্ছে? যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তো আপনি চিন্তা করেন, একজন লোকের ড্রাইভিং লাইসেন্স নেই অথচ সে ওই গাড়িটা চালাচ্ছে, তো অ্যাক্সিডেন্ট তো হবেই। তাছাড়া এটা আমাদের আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ যে আপনার হাইওয়ে রুট কিংবা এমনি যেটা মেইন রুটগুলো রয়েছে মেট্রোপলিটনে, এরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের
একদিকে যেরকম জামের সৃষ্টি করতেছে, অন্যদিকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। তাছাড়া এই সব কিছু মিলে আমরা মেট্রোকে, আমাদের চট্টগ্রাম মেট্রোকে আমরা ক্লিন রাখতে চাই, সুন্দর রাখতে চাই। সেই সত্যি আমরা অবৈধ কোনো জিনিস চালাইতে দিতে পারি না। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা হাইওয়েতে। দেখুন এরকম একটা ব্যস্ততম মহাসড়কও কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, যেন দেখার কেউ নেই। আর এদের দাপটের ফলে হাইওয়ের এই বাসগুলো ঠিকমতো চলাচল করতে পারছে না। দর্শক মণ্ডলী, অনেকে বলছে যে অটোরিকশা একেবারে বন্ধ করে দিতে হবে, কিন্তু আবার অনেকেই বলছেন যে অটোরিকশা বন্ধ করাটাই সমাধান না, বরং এইসব অটোরিকশা চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে নির্দিষ্ট লেন শেখানো, যথাযথভাবে গাড়ি চালানো এবং তাদেরকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করলেই তারা সঠিকভাবে গাড়ি চালাতে পারবে এবং তাহলে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা পড়ে তাহলে আমাদেরকে লিখে জানান স্ক্রিনে দেখানো এই নাম্বার কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।